হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে রেসিপি হবে মুরগির মাংস ভুনা। আর আজকে আমি এই মুরগির মাংস ভুনা কিভাবে রান্না করব এটা দেখতে হলে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আজকে আমি এই মুরগির মাংস রান্না করব একটু অন্যভাবে। প্রথমে দিয়ে দেবো তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। এই মশলাগুলো একসাথে আমি ভালোভাবে মাখিয়ে দেব। মশলাটা ভালো করে মাখানো হলে এর ভিতরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমার মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। এটা ভালোভাবে মিশানো হলে আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। আমার মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো এইভাবে। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটা ধরিয়ে দেব। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ এইভাবে ঢাকা থাকবে। এরপরে আবার 5 মিনিট পরে আমি ঢাকনিটি উঠিয়ে একটু নাড়াচাড়া দেব। এইভাবে কিছুক্ষণ আমি কষাতে থাকব। কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দেব, উঠাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। এই পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি কষাতে থাকব। 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দেব, কারণ আমি পানি বেশি দেব না, তো বেশি আলু সিদ্ধ হবে না। এই জন্য আলুগুলো এখনই আমি দিয়ে দেব। আর যতক্ষণ না মাংসের এই ঝোল না শুকাবে ততক্ষণ আমি কষাতে থাকব। এবং কষানো শেষ হলে অল্প একটু পানি দিয়ে দেব। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনি উঠাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসের ঝোল একদম কমে গেছে। এখন শুধু তেল এবং মশলার উপরে আছে মাংস। এর সাথে একটু আমি এখানে বাটা মশলা আছে, অল্প একটু দিয়ে দেব। তাহলে মাংসের সেন্টটা খুব সুন্দর আসে। এখন আমি অল্প পানি দিয়ে দেব।
আমার মাংস কষানো শেষ। এখন আমি একটু পানি দিয়ে দেব, বেশি পানি দেব না, অল্প পানি দেব, কারণ এটা ভুনা হবে তো। আর আজকে আবার আমি খিচুড়ি রাঁধবো, ভুনা খিচুড়ি, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে খিচুড়ি খেতে আসলে খুব ভালো লাগে। আর আপনারা এই বৃষ্টির সময় খিচুড়ি খাবেন রান্না করে। তা আজ আমার ছেলে সকালে উঠে বলল, মা একটু খিচুড়ি রান্না করো, ভুনা খিচুড়ি। তাই আজকে আমি রান্না করে আসলাম। আর আপনারা দেখছেন আমার মুরগির মাংস প্রায় রান্না হয়ে গেছে, আর অল্প সময় লাগবে। আমি আবার একটু ঢেকে দেব। আমি ঢাকনা উঠাই। আমার মাংস রান্না হয়ে গেছে। আমি এখন এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দেব। এখানে বেটে রেখেছি আমি। ভালোভাবে মিশিয়ে একটু পরে নামিয়ে দেব। আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে সেই মুরগির মাংস রান্না করলাম, এবং সেই সাথে আছে ভুনা খিচুড়ি এবং বেগুন ভাজি। কি ঝটপট করে আপনাদের প্রিয় খাবার আমি রান্না করলাম। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।